নমস্কার। জয়রামবাটি থেকে খানিকটা দূরে, অনেকটাই দূরে নবাসন বলে একটি গ্রাম আছে। সেখানে একটি আশ্রম হয়েছিল, নবাসনের আশ্রম। সেখানে তখন থাকতেন জ্ঞান মহারাজ। আর সেখান থেকে অনেকটা দূরে জয়রামবাটি। জয়রামবাটিতে থাকতেন গোপেশ মহারাজ। মা এখন জয়রামবাটিতে আছেন। তো এবার কি হয়েছে না, গোপেশ মহারাজ একবার ওই নবাসনের যে আশ্রম, সেই আশ্রমে গেছেন। তো জ্ঞান মহারাজ দেখলেন যে যেহেতু গোপেশ মহারাজ এসছেন, জ্ঞান মহারাজ মানে খুব খেটে খুঁটে গ্রামে গ্রামে ঘুরে 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 অনেকটা খাঁটি দুধ জোগাড় করেছেন। কেন না, জয়রামবাটিতে পাঠাবেন, মা আছেন, মা খাবেন। বেশ অনেকটা খাঁটি দুধ জোগাড় করেছেন। তো দিয়ে এই গোপেশ মহারাজকে দিয়েছেন। গোপেশ মহারাজ সেই দুধ নিয়ে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছেন, হঠাৎ করে দেখলেন ওই দুধের মধ্যে না কী যেন একটা পড়েছে। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে ভালো করে দুধটা যখন এই দুধের দিকে তাকিয়েছেন, দেখলেন কি সর্বনাশ, একটা ছোট মাছ দুধের মধ্যে ঘোরাফেরা করছে। তো গোপেশ মহারাজ তো বললেন, না না, এই দুধটাকে এক্ষুনি ফেলে দেওয়া দরকার, এটা তো দেওয়া যাবে না। তারপরে ফেলতে গিয়ে তার মনে হলো কি, আচ্ছা এতটা যখন রাস্তা নিয়ে এসেছি, বাকিটা নিয়ে যাই না। তো তিনি এবার দুধটা নিয়ে এসেছেন, নিয়ে এসে মাকে, মা তো দেখে খুব খুশি যে জ্ঞান পাঠিয়েছে, মা খুব খুশি। তো তারপরে গোপেশ মহারাজ বলছে মা কি হয়েছে জানেন? মা বলছেন কি না, এই দুধটা তো খাঁটি দুধ, কিন্তু মা এই দুধের মধ্যে না একটা ছোট চারাপোনা আছে, একটা মাছ আছে ছোট, আমি দেখতে পেলাম। তো তাই জন্য মা আমি না রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে দুধটাকে ফেলে দিই, তারপরে ভাবলাম এতটা রাস্তা এসে গেছি, মায়ের কাছে নিয়ে চলে যাই। মা এটা শুনে বলছে বাবা এ তো খাঁটি দুধ, তুমি ফেলে দেবে কেন? ঠাকুরের সেবায় না হয় লাগবে না, সেটা ঠিক আছে, ঘরে তো বাকি বাচ্চা ছেলেরা আছে, ওদেরকে ফুটিয়ে গরম করে দিলে তো বেশ দিব্যি খেতে পারে, তো তাহলে নষ্ট করবে কেন? এইভাবে বাবা নষ্ট করতে নেই। তারপরে মা সেই দুধ নিয়ে সেই মাছটিকে ফেলে দিয়ে সুন্দর করে গরম করলেন, ফুটিয়ে গরম করে ঠান্ডা করে সেই দুধ ওই যত মানে জয়রামবাটিতে যত মায়ের কাছে যত সব বাচ্চা ছেলেরা সবাই ছিলেন, সবাইকে মা দিলেন, খাওয়ালেন। ঠাকুরকে কিন্তু দিলেন না, ঠাকুরকে নিবেদন করলেন না, বাকি সবাইকে কিন্তু তিনি সুন্দর করে দিলেন, সবাই খেয়ে পরিপুষ্টি লাভ করলো। এই হচ্ছেন মা। অযথা নষ্ট করবেন না। কতটা বাস্তব বলুন দেখি, কতটা বাস্তব জ্ঞান সম্পন্ন যে এমন একটা জিনিস পড়ে গেছে যে ফেলে দিতে হবে তা তো নয়। তো সেটাকে গরম করে ফুটিয়ে খুব সুন্দর একটা পুষ্টির ব্যাপার আছে। তো মায়ের মধ্যে কোনো রকম কুসংস্কার ছিল না। মা এইরকম কুসংস্কার মুক্ত একটা আধুনিক মা বলতে গেলে। এই হচ্ছেন আমাদের মা। জয় মা।